30% ভোট পাবেন আর 70% ভোট যারা পাবে তাদের অধিকারকে খর্ব করবেন, তা হতে পারে না। ওই 70% আগামী দিনে শাসন করবে। প্রিয় বন্ধুরা, পিয়ার পদ্ধতির নির্বাচন হলে এমনও হতে পারে, যদি শুধু উচ্চ কক্ষেই হয় পিয়ার পদ্ধতি, তাহলে এমনও হতে পারে যে নিম্ন কক্ষে যারা সংখ্যাগরিষ্ঠতা পেল সরকার গঠন করার জন্য, তারা উচ্চ কক্ষে গিয়ে ভোটের রেশো অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ নাও হতে পারে। যদি না হয় তাহলে একটি ব্যালেন্সি সংসদ গঠিত হবে, কেউ আর ফ্যাসিজম কায়েম করতে পারবে না। হুট করে আপনি সংবিধান সংশোধন করবেন, হুট করে আপনি এটা করবেন ওটা করবেন, ওই দিন ঘুরে গেছে ভাই। ওই বন্দোবস্ত নিয়েই আগামী দিনে নির্বাচনে আসতে হবে। একটা লেভেল প্লেইং ফিল্ড, সকলের জন্য খেলার সমান সুযোগ তৈরি করতে হবে। আমার প্রোগ্রামে বাধা দেন যারা, আর মনে রাখবেন এই ফ্যাসিজম থাকতে আমরা ওই মাঠ ছেড়ে দেব। যে কয়টা জায়গায় আমাকে সদরে প্রোগ্রাম করতে বাধা দেওয়া হয়েছে, প্রত্যেকটি জায়গায় আমরা প্রোগ্রাম করেছি, কারো চোখ রাঙিয়ে দিকে আমরা তোয়াক্কা করি নাই। আগামী দিনেও টাঙ্গাইল জেলায় কোন ফ্যাসিজমের চোখ রাঙানিকে তোয়াক্কা করব না। নির্বাচনের মাঠে নেমেছে জনগণের হক, জনগণের অধিকার, বৈষম্যহীন সমাজ কায়েম করে এই মাটি থেকে বিদায় নেব, তাছাড়া ঘরে ফিরব না। এটা আমাদের অঙ্গীকার। আমরা নারায়ে তাকবীরের স্লোগান দেই, আমরা কোরআনের রাজ কায়েমের জন্য বলি, আমরা কোরআনের আলোর কথা বলি, আমরা ওই সংসদকে মানুষের কল্যাণের জন্য কথা বলতে চাই, কারো ঘর বাড়ির কল্যাণের জন্য আমরা কথা বলতে চাই না। আমাদের এই 8 জন সংসদ সদস্য আমিরে জামাতের ঘোষণা অনুযায়ী কেউ প্লট গ্রহণ করবে না, কেউ ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবে না, কেউ ভাউচার ছাড়া কোনো খরচ করবে না। প্রত্যেকটি ভাউচার জনগণের সামনে উন্মুক্ত করে দেওয়া হবে। এই রোড, কালভার্ট, স্কুল, কলেজ যা হবে সব হবে টেকসই। আগামী 50 বছরের মধ্যে একটি রোড তৈরি করার পরে দ্বিতীয়বার ওই রোডের জন্য আর কোনো বাজেট করতে হবে না, যদি জামাত ইসলামী ক্ষমতায় যায়। আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন আজকের এই সমাবেশ, আজকের এই গণমিছিল থেকে, আজকের এই বিপ্লবী সমাবেশ থেকে 5ই আগস্টের আজকের এই বিপ্লবের দিনে আমরা শপথ গ্রহণ করি, নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ, নতুন করে বাংলাদেশকে সাজাবো। আর এই বাংলাদেশে কোন সকলকে থামা মারতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, কিছুক্ষণের মধ্যে আমাদের গণমিছিল অনুষ্ঠিত হবে। নেতৃবৃন্দর সামনে যাবেন, শৃঙ্খলার সাথে ধীরে ধীরে আপনারা গণমিছিলে অংশগ্রহণ করবেন।